রেকর্ড হচ্ছে তো? এবার আমরা আসবো ইনফোগ্রাফিকে। ইনফোগ্রাফিক দেখেছো নিশ্চয়ই তোমরা, কিরকম হয়? না আমার ঠিক কোনো আইডিয়া নেই। ওকে, গুগলে নিয়ে আমরা কিছু ইনফোগ্রাফিক দেখব। এই জিনিসটা একদমই জানা নেই। আজকাল এই ব্লগ বা অন্য কিছু আর্টিকেলের থেকে লোকে ইনফোগ্রাফিক দেখতে বেশি পছন্দ করে। আচ্ছা, এই একটা বেশি ইনফোগ্রাফিকের ফিচার কি, মানে ডায়াগ্রামেটিক? হ্যাঁ বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। There's a pop infographic on SEO. এটা দেখি বড় করি। গেল কোথায়? খুললো তো এটা। অনেকগুলো ইনফোগ্রাফিক আছে, পিন্টারেস্টে আছে এগুলো। যাই হোক, আমার মনে হয় মালটা ডাউনলোড করে নিলে বেশি ভালো হবে, কারণ পিন্টারেস্টে বেশি দেখতে থাকে। এবার দেখো, জুম করে নে, দেখা যাচ্ছে পরিষ্কার? 5 SEO কি স্ট্র্যাটেজিস এভরি কোম্পানি নিডস টু মাস্টার। মানে বিষয়টা হচ্ছে, যেটা আমরা এইটা যদি আমি ব্লগ লিখি বা আমরা কেউ যদি এটা নিয়ে একটা ব্লগ লিখি, বেশ 700-800 ওয়ার্ডের একটা ব্লগ হয়ে যাবে, বেশ মজাদার সুন্দর করে মশলা দিয়ে বানানো যাবে। বাট এখন মানুষ বা এখন যারা ইন্টারনেট ভিজিট করছে, যে ইনফরমেশন চাইছে, তারা জিনিসটাকে একটু মানে মজা করে নিতে চাইছে, যে আমি পড়বো, ইনফরমেশনও নিবো, বাট সেটা আনন্দের সঙ্গে, যাতে আমার ভালো লাগে। সো এবং টাইম শর্ট, তাই শর্টের মধ্যে যাতে অল্পের মধ্যে আমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাই। তার জন্য ইউজ হচ্ছে এখন ইনফোগ্রাফিক। প্রচন্ড মানে কি বলবো, খুব ক্রেজ আছে মার্কেটে ইনফোগ্রাফিকের। মানে ইমেজ দিয়ে বোঝানো, সঙ্গে কিছু ছোট ছোট কন্টেন্ট, এই হচ্ছে ইনফোগ্রাফিক। এবার অ্যাজ এ রাইটার বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এন এসইও এক্সপার্ট, আমাদের কাজটা কি হবে? আমরা কি ডিজাইন করব? না, আমরা ডিজাইন করব না, আমরা আইডিয়া দেবো। একটা প্রফেশনাল লেভেলে যখন আমরা কোম্পানিতে চাকরি করতে যাব, আমাকে বলা হলো তুমি ইনফোগ্রাফিক মার্কেটিং করেছো? আমি বললাম হ্যাঁ করেছি। তুমি ডিজাইন করতে পারো? না, আমি পারি না। কেন? কারণ ইনফোগ্রাফিক ডিজাইন করার কাজ আমার নয়, আমার ডিজাইনার যেটা বানিয়ে দেবে সেটাকে আমি মার্কেটিং করব, ওই কাজটা আমার। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো প্রথমে কিছু পয়েন্টিং, দ্বিতীয় কিছু পয়েন্ট, মানে দেখো প্রত্যেকটা গেট কোয়ালিটি লিংকস, এসইওর একটা টিপস। এবার কিভাবে পাওয়া যায়, কি লিখেছে? ক্রিয়েট অথরাইজড কন্টেন্ট পিপল ওয়ান্ট টু রিড এন্ড শেয়ার, যেটা আর্টিকেল। এবার এটাকেই আর্টিকেল, ব্লগ পোস্টিং, গেস্ট পোস্টিং, যেটা স্যার দেখিয়েছেন তোমাদেরকে, এবার এটাকেই যদি আমি কন্টেন্টে লিখে দেই, কত বড় হয়ে যাবে। তাহলে আমি কিন্তু এখানে বেসিক ফার্স্ট আইডিয়াটাই 1.5 লাইনে পেয়ে গেলাম। এই পিকচারটা দিয়ে দিয়েছে, দেখো একটা লোক কি করছে। এক্সামিন কম্পিটিটর ব্যাকলিংকস। কম্পিটিটর ব্যাকলিংকটা ওর কত ব্যাকলিং, এটাও তোমাদের মনে হয় স্যার বলেছেন। কম্পিটিটর ব্যাকলিং এর কিছু বলেছেন কি? কম্পিটিটর যে আছে তার ব্যাকলিংকও চেক করতে হয়, তারপরে তো আমি তাকে টপকাবো। তাকে টপকাবো কি করে? পোস্ট অ্যাজ এ গেস্ট অন হাই র্যাঙ্কিং সাইটস বলেছো, সুপার আর্টিকেল, এগুলো দেখেছেন তো স্যার? এখানে ওই কথাটাই বলছি। মানে এইটাকে আমি অ্যাভয়েড করলাম, অত বড় একটা লিখে একটা রিডারের সামনে তুলে ধরতে। আমি একটা ফানি, দেখো ক্যারেক্টার গুলোকে ফানি করেছে, সুন্দর কালার কম্বিনেশন দিয়েছে, অক্ষরগুলো সুন্দর করে, যাতে এই পুরোটাকে একবার চোখ বুলিয়ে অ্যাট্রাক্টেড করে। হ্যাঁ, অ্যাট্রাকশন তো আছেই, প্লাস আমার সহজে বুঝে নলেজ আছে। মানে আমরা সব পয়েন্ট ওয়াইজ এটাকে ডিসকাশন, প্লাস সে যদি বেশি কিছু জানতেও চায়, তখন সে এই ওয়েবসাইটের ব্যাপারে পড়ে চলে যাবে বা স্টার্টআপ নলেজ বা আরো
গুগলে যদি তুমি ইনফোগ্রাফিক সার্চ করো প্রচুর ভ্যারাইটি আছে, এবং তাতে একটা ইনফোগ্রাফিক এত সুন্দর হয় না যে বেসিক মানে জিনিসটা পুরো পড়লে তোমার মানে 100% না হলে 80% নলেজ চলে আসবে, যেটা জানতে গেলে তোমাকে হয়তো 5টা ব্লগ পড়তে হবে। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তাহলে ওই ইনফোগ্রাফিক গুলো কারা বানিয়েছে, অত ব্রেন তারা ইউজ করছে যে অত সুন্দর একটা ইনফোগ্রাফিক প্রেজেন্ট করতে পারছে, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মার্কেটিং। সো শুধু ইনফোগ্রাফিক গুলো বানালে হবে না, সেগুলোকে আমাদের মার্কেটিং করতে হবে। যেমন একটা প্রশ্ন আছে, এই ইনফোগ্রাফিকের ডিজাইনটা কারা করে, মানে কোন প্রফেশনালরা করে? যারা ডিজাইনার, যারা তোমার ফটোশপে কাজ করে, ফটোশপে কাজ করে। এবার এখানে দেখো ক্যারেক্টার বা এই যে যে লোকটা কাজ করছে, এগুলো কিন্তু ডিজাইনারের খেলা, এগুলো তো আমাদের কোনো হাত নেই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আমরা কি করব, আমরা কন্টেন্ট সিলেকশন করব, যে আমরা কি টপিকের উপর হবে সেটা। তাহলে এসইও তে এবার দেখো প্রথমে দিয়েছে গেট কোয়ালিটি লিংকস, গুগল অথরশিপ, সেট এ ক্যানোনিক্যাল ইউআরএল, মাইক্রো ডাটা এন্ড কি স্কিমা, এটা দিয়েছে। তো এইবার যে পারসন এটা বানিয়েছে সে কিন্তু একটা স্টেপে এগিয়েছে। ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি লিংক, তারপরে আরো কাজের কাজ অন্য। তাহলে এইবার যা নলেজ নেই সে কি করবে, আগে পরে করবে, সে জানে হয়তো আগে পরে করবে, কিন্তু অ্যাজ অ্যান এক্সপার্ট আমরা আগে পরে করব না। যে যে ওয়েতে যাওয়া উচিত সে ওয়েতে গিয়ে আমি কন্টেন্টটা রেডি করব, যেটা ডিজাইনার প্লেস করবে। বোঝা গেল? এইখানেই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্রিয়েটিভিটি। এবার এখানে অনেক সময় কন্টেন্ট রাইটারের হেল্প নিতে হয়, যারা কন্টেন্ট রাইটার তারাও লেখে। যেমন আমরা কন্টেন্ট রাইটিং এ যখন শিখেছিলাম স্যার আমাদের ইন্ডিভিজুয়াল ইনফোগ্রাফিক বানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো আমাদের বেসিক মেন কাজটা হয় এই যে আলটিমেট প্যাকেজটা আমাদের হাতে আসে, মার্কেটার কি বলছি, ডিজাইনার আর কন্টেন্ট রাইটার মিলে যে প্যাকেজটা আমাদের হাতে দিল বা একটা ডিজিটাল মার্কেটারের হাতে দিল, সেটাকে মার্কেটিং করা। মার্কেটিং এর বেসিক কনসেপ্ট আমাদের আছে সোশ্যাল মিডিয়া, বাট সোশ্যাল মিডিয়াতে ইনফোগ্রাফিক দেয়ার প্রেফারেন্স আমি দিই না, আমার মনে হয় স্যারও দেন না। তো ইনফোগ্রাফিক পোস্ট করার জন্য অনেক সাইট আছে। ওরা শুধু ইনফোগ্রাফিক না, শুধু ইনফোগ্রাফিক নেয় অনেক কিছুই। মানে আমি কিছু একটা মানে 100 কি 200 ওয়ার্ডের কোনো ইয়ে দিলাম, মানে কন্টেন্ট দিলাম, তার সাথে ইনফোগ্রাফিকও দিতে পারি, দেয়া যায়। ডেসক্রিপশন, ইনফোগ্রাফিক ডেসক্রিপশনটাকে দিতে হয়। তো এবার কোথায় কোথায় খুব ভালো আমার এই মুহূর্তে মনে পড়ছে, পিন্টারেস্ট আর হচ্ছে ভিজুয়ালি খুব হাইপার ওয়েবসাইট। ভিজুয়ালিতে ইনফোগ্রাফিক নাই। এবার আরো কিছু লিস্ট তোমরা পেয়ে যাবে, হচ্ছে গুগলে মারলেই যে ইনফোগ্রাফিক ওয়েবসাইট একদম লিস্ট দিয়ে দেবে। একটা কিভাবে পাবলিশ করব, আচ্ছা কিভাবে পাবলিশ করব, ভিজুয়ালি আর প্রিন্টারেস্টটা কিভাবে, মানে এমনি জানা কিন্তু ভিজুয়ালি এবার এখানে কপিরাইট প্রোটেকশনের ম্যাটার আছে, আমরা যাত্রা নিয়ে গিয়ে একদম ফেলে দিতে পারবো না। নিজস্ব জিনিসটা যেটা নিজের সেটাই হবে। লগইন আইডি এখানে তো কারোর নেই মনে হচ্ছে না? ঠিক আছে, আমার মনে হয় একটা ছিল। ফেসবুক দিয়েও সাইন আপ করা যায় না, সাইন ইন। বেশিরভাগ আমি দেখছি যে ফেসবুক দিয়ে সাইন ইন করার অপশন রাখে। লগইন এই সাইটে, হ্যাঁ এই আমাদের রেজিস্টার তো করতে হবে। info@gmail.com এটাই তো ছিল আমার সাইন ইন উইথ ফেসবুক। আমি ভুলে গেছি। আমি ওই জন্য মনে করো একটা ওই যে তুমি দেখেছো না, একটা কথা আমি লিখে রেখেছি, কারণ এতগুলোতে করছি তো মনে থাকে না। আলাদা আলাদা ইমেল আইডি আলাদা আলাদা। মনে হয় ঢুকেছি। সাবমিট এ ভিজুয়াল। এই ভিজুয়ালিটা খুব ভালো ওয়েবসাইট, এখানে ভিডিও দেওয়া যায় বা ইনফোগ্রাফিক অনেক কিছু দেওয়া যায়। ঠিক আছে, এবার এখানে তুমি সিম্পল ইমেজও দিতে পারি। তো
সিম্পল ইমেজ দিয়ে তো লাভ নেই। লাভ কি আছে, তোমার ডিটেইলস যদি না এই দেখো ইনফোগ্রাফিক পাবলিশড। আচ্ছা, ইমেজের তলায় অনেক সময় ছোট করে তার ইমেজটার ডেসক্রিপশন দেওয়া থাকে, ওটাকেই কি ইনফোগ্রাফিক বলা যাবে? মানে ওইটা যখন পোস্ট করবে না, ইনফোগ্রাফিক হচ্ছে পিকচারটা পুরো এই যে পিকচারের ইনফরমেশন প্লাস মানে গ্রাফিক্যাল ইনফরমেশনকে ইনফোগ্রাফিক বলে। এবার গ্রাফিক্যাল ইনফরমেশন তুমি পিকচারের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি আমার বাইরে কেন দিয়ে দেবো? না, এটাও যেমন মানে এই যে পয়েন্ট গুলো করেছে ওটা তো ছবিতে দেখা যায় যে কম্পিউটারে কিছু কিবোর্ডে টিপছে, তার মানে এটা ডেটা এন্ট্রিও হতে পারে। না, পাশে তো লেখা আছে। না, আমি সেটাই বলছি, মানে ওটা ইনফরমেশন আর ওটা গ্রাফিক্স। তো এই দুটো মিলে সেরকম ভাবেই আমি ধরো সাপোজ আমি অ্যাকচুয়ালি মেডিকেল নিয়ে ভাবছি তোমার যে পড়ছি, তো ধরো সাপোজ কোন একটা ব্রেনের ছবি দিলাম, প্লাস তার নিচে 4 লাইনে মানে ফটোর মধ্যেই না বাইরে? তার নিচে ধরো 4 লাইনে আমি লিখলাম এ সামথিং, মানে ওটার বিষয়। তো ওটাকেও তো ইনফোগ্রাফিক্সই বলছে, মানে না ওটা কেন বলবে? কন্টেন্ট কখন ইনফোগ্রাফিক্স এর মধ্যে যাবে? কন্টেন্ট তোমার পিকচারের মধ্যে যতটা ফিগার তুমি তৈরি করতে পারবে, দিস ইজ ইনফোগ্রাফিক। হ্যাঁ, ওটা পিকচারের মধ্যে, মানে আমি বলতে চাইছি এই বুঝতে পেরেছি, নিচে কিছু 2-4 লাইনে যেমন ছবি তার নিচে লেখা, আমি বলছি এটা ছবির মধ্যেই আর কি। তাহলে সেটা ছবির মধ্যেই, তাহলে ডেফিনেটলি ইনফোগ্রাফিক্সই হবে। ছবি এবার ইউটিউব ভিডিও যখন আমরা পাবলিশ করি, ইউটিউব ভিডিওটা পাবলিশ করলাম নিচে শুধু ডেসক্রিপশনটা থাকে, ওটা তো তার ভিডিও বলে না, ভিডিওটাকেই বলে। জাস্ট লাইক দ্যাট সেরকমই যে পিকচারটা রয়েছে সেটাই হচ্ছে ইনফোগ্রাফিক। এবার নিচে তুমি যদি কোনো আলাদা ডেসক্রিপশন দাও, সেটা হয়তো যে ভিউয়ার তাকে একটু সাপোর্ট করবে যে কি টপিক আছে, আদারওয়াইজ মেইন কাজ ফটোটি পিকচারটা। ওকে, এই ক্ষেত্রে কি আমরা দিতে পারি, মানে এই রকম সাইটগুলো দেখাচ্ছি কি আছে এটা? এই যে আচ্ছা, প্রথম থেকে দেখলে দেখেছো দাদা তুমি কি মানে কিভাবে আমি ইনফোগ্রাফিক অপশনটা এলাম? হ্যাঁ, ও তো লগইন করে। এই দেখো টাইটেল, তুমি যেটা বলছিলে ডেসক্রিপশন, বোঝালে ডেসক্রিপশন, অ্যাড ট্যাগ যেগুলো তোমার কিওয়ার্ডের মতো কাজ করবে, ট্যাগ তো শিখিয়েছেন নিশ্চয়ই স্যার। সিলেক্ট ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ইংলিশ, সোর্স যে ইউআরএল হয়ে তুমি কাজ করছো ইউআরএলটা দিয়ে দিলে, পাবলিশার নেম, কে পাবলিশ করছে, এখানে নিজের কোম্পানির নাম দিতে পারো, নিজের নাম দিতে পারো, দিয়ে টাইপ দিয়ে এবার সাবমিট করলে তোমাকে ফটোটা সাবমিট করতে দেবে। এবার আমরা ফেসবুকে যেরকম ফটো আপলোড করি ব্রাউজ করে, জাস্ট লাইক দ্যাট। এবার একটা জিনিস ধরো আমি এই সাইটটাতে লগইন করেছি, 4টে অপশন দেখলাম, ইনফোগ্রাফিক, ভিডিও, প্রেজেন্টেশন, আর একটা কি দেখলাম মনে নেই, কিছু একটা আছে। হ্যাঁ, তো এই 4টে জিনিসই আমার ধরো কোনো একটা কোম্পানির ব্র্যান্ডিং আমি করছি, সাপোজ 4টে জিনিসই আমি আপলোড করতে পারি। হ্যাঁ, যতবার খুশি, যতবার ইচ্ছা। তবে সেম জিনিস না করাটাই ভালো। সেম জিনিস তাহলে তো কনফ্লিক্ট করে যাবে, আলাদা আলাদা জিনিস যতবার খুশি, ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং এদের যে ব্যাকলিংকটা আছে প্রচন্ড, এবং ট্রাফিকও খুব ভালো আছে, প্রচুর ট্রাফিক আছে। আমিও একজন গুগল সার্চার হিসেবে যখন আমিও ফটোটাকে খুব বেশি করে প্রেফার করি, সার্চ করতে করতে এখন মানুষ মারাত্মকভাবে ফটোটাকে, ইনফোগ্রাফিক জিনিসটাকে প্রচুর ভাবে প্রেফার করে। তাহলে লগইন করার পর তোমরা এই হোম পেজটা পাচ্ছ, অলরেডি নিচে দেখতে পাচ্ছ। যদি ইনফোগ্রাফিকের কোনো আইডিয়া চাও, বহুত ইনফোগ্রাফিক আছে। এবার একটা কথা বলো, এখানে ধরো যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি যে গুগল সার্চ করব, সাপোজ তুমি একটা কন্টেন্ট রাইটার হিসেবে তোমার ইনফোগ্রাফিকটা করেছো, তো সেই টাইমে আমি তোমারটা ভিউ করছি, আমি ধরো সার্চ করলাম গুগলে একটা, তোমারটাই যে আসবে ফার্স্টে, এটার কন্ডিশন কি কি? এটার কন্ডিশন কি কি আছে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, মানে র‍্যাঙ্কিং যেটা। এখানে একটা মজার জিনিস আছে, আমি একটা হাই পেয়ার ওয়েবসাইটে জাস্ট লাইক ব্লগ, আমি ব্লগের মতনই এটাকেও ধরছি, এটা ওয়ান টাইপ অফ বেস পোস্টিং, বাট এখানে আমি কন্টেন্ট পোস্ট করছি না, ফটো পোস্ট করছি, এবং পোস্ট করার পর স্টিল গেট আউট, সেই সেম জিনিস হচ্ছে। তো ওখানে আমি কন্টেন্ট পোস্ট করছি না, এখানে ফটো পোস্ট করছি, এবং বোথ কেসেই আমাকে কিন্তু একটা করে লিঙ্ক দিচ্ছে। কন্টেন্ট যখন আমি পাবলিশ হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে, তখন কিন্তু আমি একটা লিঙ্ক পাচ্ছি। ঠিক এখানেও আমি একটা লিঙ্ক পাচ্ছি, ইউআরএল যেটাকে বলি ইউআরএল। এবার যে কন্টেন্টটা ধরো আমি, এবার ইনফোগ্রাফিকটা সাইড করো, যে কন্টেন্ট আমি পাবলিশ করেছি সেটা যে গুগলে র্যাঙ্কে আসবে আমার কোনো কথা নেই, সেটা কিন্তু আমাকে আনাতে হবে। যে লিঙ্কটা আমি বা যে ইউআরএলটা পেয়েছি সেটাকে আমার তখন এদার ওদার শেয়ার করতে হবে, ব্লগে শেয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, গুগল প্লাস বা আদার্স। তাহলে কি হবে, তখন ওটাতে লাইক পাবে, ভিউয়ার লাইক পাবে। ঠিক সেরকমই এইখানেও সেম, এখানে আমি একটা লিঙ্ক পাচ্ছি, এই লিঙ্কটাকে আমি ভেরিয়াস, তুমি ক্লাসিফাইড দিচ্ছ, হাইপার করো লিঙ্ক, বা এখানে তুমি কি দিলে এসইও রিলেটেড একটা
ইনফোগ্রাফিক দিলে, এবার অন্য একটা ব্লগে এসইও রিলেটেডই একটা ব্লগ দিলে, এসইও রিলেটেড একটা ব্লগ দিলে, আমি ইনফোগ্রাফিক বলছি না, ব্লগ দিলে, আর এখানে এসইও রিলেটেড একটা ইনফোগ্রাফিক, তাহলে এই ইনফোগ্রাফিকের লিংকটা ওই যে ব্লগ দিয়েছো শেয়ার করলাম, ওখানে হাইপার করে দাও কোনো তোমার যে টার্গেট কিওয়ার্ড তার সাথে, তাহলে ভ্যালুটা সবার আসছে। মানে আলটিমেট কি হবে, একটা তোমার সার্কেল। এটাকে খুব সুন্দরভাবে আমি এতেও ইউজ করতে পারি, আমাদের যে ওয়েব মানে প্রেস রিলিজে যখন এ করছি, না প্রেস রিলিজ অ্যাকচুয়ালি কি হয়, প্রেস রিলিজে কখনো নিজের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো জায়গার ব্লগ এই লিংক দেওয়া উচিত নয়, কারণ ভিজিটর যখন পুরোটা পড়বে, সব থেকে মজার কথা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটই হাইপার করতে দেয় না, ডু ফলো দেয় না প্রেস রিলিজ ওয়েবসাইট, ঠিক আছে? যারা দেয় তাদের ক্ষেত্রে তুমি যে পেজটার প্রমোশন করছো বা যে সার্ভিসটার প্রমোশন করছো তার হাইপার লিংকটা দেয় সব থেকে বেটার, কারণ ইউজ যে রিডার সে পুরোটা পড়ে নিয়ে ও আর গুগলে খুঁজতে খুঁজতে হয়তো যাবে না, ও ভাবে এই তো লিংকটা আছে, মেরে ঢুকে যায়, ঝামেলা খতম। তাহলে ও যদি ঢুকে গেল তোমার ওয়েবসাইটে ট্রাফিক এলো, তোমার প্রেস রিলিজের মেইন টার্গেট ওয়েবসাইটটাকে হ্যাঁ প্রেজেন্ট করা যায়, আমি মার্কেটে আছি। কিন্তু ব্লগ বা কন্টেন্ট শুধুমাত্র আমি মার্কেটে আছি তার জন্য না, আমি মার্কেটে আছি উঠতে চাই তার জন্য। কিন্তু প্রেস রিলিজ হচ্ছে আমি এসেছি দেখো আমাকে, সেটার জন্য। এই মেজর ডিফারেন্সটা কিন্তু আছে। অনেকে এই ভুলটা করে, কি করবে, কোথায় একটা কোন যুগে ব্লগ দিয়েছিল ওটাকে প্রেস রিলিজে হাইপার করে দিচ্ছে, ওটা করে কি করবে রিডার? প্রেস রিলিজ বলতে চাইছো পুরনো হয়ে গেছে, পুরোনো নতুনের কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে এখানে কি প্রশ্নটা হচ্ছে, আমি প্রেস রিলিজ সবসময় আমার বিজনেস ব্লগের লিংক দেবো, আমি আমার বিজনেস ওয়েবসাইটের লিংক দেবো, আমি আমার এটার উপরে তুমি প্রেস রিলিজ রিলেটেড টপিকে গিয়ে ঢুকবে ওই লিংকটা না, ওটা আমি বুঝলাম না। যেটা ধরো তুমি যেটা একটু বলছিল কবে ব্লগ পোস্ট করো, ওটা জাস্ট এক্সাম্পল না, আমি বলতে চাইছি ধরো মানে যে জেনারেলি প্রেস রিলিজ তো রিসেন্ট নিউজ হয় জেনারেলি, তো ধরো আমরা 1 মাস আগে পোস্ট করেছিলাম, কিন্তু সাপোজ কোনো কারণে হয়ে ওঠেনি, পরে আমি প্রেস রিলিজ করলাম, মানে তার ভ্যালুটা তো নিশ্চয়ই অনেক কমেও যাবে। না তুমি বুঝতে পারছো না আমি কি বললাম। প্রেস রিলিজে সব সময় তোমার বিজনেস ওয়েবসাইটের না ইউআরএল এর হাইপার করবে না, ওটা আমি বুঝেছি। হ্যাঁ, তাহলে ব্লগের তো কোনো কথাই আসছে না। না আমি এটা মানে তোমার প্রেস রিলিজ রিলেটেড কথা বলছিলাম, যেটা হচ্ছে ধরো ব্লগে একটা পোস্ট করেছি, সেটা প্রেস রিলিজ করা হয়নি, ওই ঠিক আছে, ব্লগে পোস্ট করে প্রেস রিলিজ করা হয়নি মানে আমার ব্লগে তুমি একটা পোস্ট করলে, আমি একটা পোস্ট করেছি, হ্যাঁ সেইটা ধরো 1 মাস পরে কোন প্রেস রিলিজ সাইটে গিয়ে আমি প্রেস রিলিজের মানে নিউজটা দিলাম। কি নিউজ দিলে জানো পোস্ট করেছি না, মানে ওই রিলেটেড টপিকে প্রেস রিলিজ যেটা হয়, মানে তোমার যেরকম কন্টেন্ট দিচ্ছি তার সাথে তুমি কার হাইপার লিংক করতে চাইছো, কার লিংক শেয়ার করতে চাইছো প্রেস রিলিজের সাথে, আমি ওই পেজটার সাথে তো লিংক করাতে চাইছি, কারণ ওটা রিলেটেড টপিক, ওখানে আরো বেশি আছে। আমি যেটা বলছি তুমি শুনছো না, প্রেস রিলিজের সঙ্গে সবসময় হাইপার করবে তোমার বিজনেস ওয়েবসাইটে নাকি ব্লগ। বিজনেস ওয়েবসাইট আর ব্লগের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? তুমি ব্লগে আছো, আমি ব্লগে নেই, ব্লগের বাইরে চলে গেছি আমি। তুমি সবসময় যখন হাইপার করবে প্রেস রিলিজের ক্ষেত্রে, আমার মনে হয় যেটা করা, যে সবসময় নিজের বিজনেস ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতে হয় প্রেস রিলিজে, সবসময় নিজের বিজনেস ওয়েবসাইট। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা বলছি আমি প্রেস রিলিজে কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে লিখেছি, সে আরো ওটা নিয়ে জানতে চাইছে। পার্টিকুলার টপিক মানে কি আমি বুঝতে পারছি না ব্যাপারটা। প্রেস রিলিজে তুমি ইচ্ছা মতো টপিক নিয়ে ডিসকাশন করতে পারো না। প্রেস রিলিজে তুমি ধরো লোন দাও, তুমি হোম লোন দাও, তুমি লিখবে যে কলকাতায় একটা অসাধারণ হোম লোন কোম্পানি লঞ্চ করেছে যে অসাধারণ সুবিধা দিচ্ছে, বলে তুমি নিজের কোম্পানি সম্পর্কে আলোচনা করবে যে এই কোম্পানি এই এতদিন ধরে চলছে, রিলায়েবল কোম্পানি, এই সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার যদি সত্যি লোনের দরকার হয় আপনি এখানে আসুন, রিসেন্টলি এই কাজ হয়েছে, বলে তোমার প্রেস রিলিজ শেষ। তুমি নাকি এই লিখবে যে লোন নিলে এই হয় ওই হয় ওই হয়, না, তুমি ডিরেক্ট তোমার কোম্পানিকে প্রমোশন করছো প্রেস রিলিজে। একদম একদম, হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার হলো? তো সেখানে আমি ব্লগ আর আর্টিকেলের থেকে অনেক ফার ডিফারেন্স প্রেস রিলিজ। ব্লগ বা আর্টিকেল যখন তুমি গেস্ট পোস্টিং করো, ওখানে তুমি ডিরেক্ট নিজের কোম্পানির নাম বলতে পারবে না, কিন্তু প্রেস রিলিজে বলতে পারবে। আচ্ছা আচ্ছা, তো সেখানে আমি যখন আমার কোম্পানির নাম বলছি, তাহলে আমি আমার ব্লগের হাইপার লিংক কেন করব? আচ্ছা, আমি আমার কোম্পানির লিংক, কোম্পানির ওয়েবসাইটের লিংক হাইপার করব, যাতে ভিজিটর এসে আচ্ছা এই ওয়েবসাইট এই সুবিধা দিচ্ছে, চলো দেখি কি আছে, আমার হোম লোন দরকার। এবার ও যদি টিপে দেখে একটা ব্লগে তুমি জ্ঞান দিয়েছো, তুমি হাইপার করছো একটা ব্লগ যাতে হোম লোন নিয়ে 150 জ্ঞান, এমনি ভেগে যাবে, অন্য জায়গায় চলে যাবে। ওনা বেশি জানবার দরকার নেই, ডাইরেক্ট সাইটে ঢুকবে, প্রেস রিলিজের ক্ষেত্রে হ্যাঁ কি কি অপশন আছে
তো ইনফোগ্রাফিক ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট। আর কোনো প্রশ্ন ইনফোগ্রাফিক না, আর একটা প্রশ্ন আমার প্রশ্ন হ্যাঁ ডেফিনেটলি। তো ব্যাপার হচ্ছে ইনফোগ্রাফিকে ক্লিক করলে এখানেও তো আমরা লিংক দেওয়ার সুযোগ আছে নিশ্চয়ই, কোনো সাইটে থাকবে। বলছি ইনফোগ্রাফিকে ক্লিক করলে যে সাইট থেকে ইনফোগ্রাফিকটা প্রেজেন্ট করেছে তার কি ডিরেক্ট সাইটের হোকবার কোনো মানে? হ্যাঁ আছে আছে আছে, এই তো লিংক শেয়ার দিচ্ছে তো, এই তো দেখো এই দেখো উপরটা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল ইনফোগ্রাফিকটা লিংক হলো। এবার এখানে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে কত ভিউ, কতজন ফেভারিট হিসেবে এটাকে নিয়েছে আর কত কমেন্ট করেছে। না এটা তো আসছে নিচে দেখছি আছে মনে হয় এমবেড এতকে শেয়ার দাঁড়াও, আমার মনে হয় না এতে লিংক থাকবে। লিংক তো ফটোশপে তো কালার জেরক্স করা দেখে দাঁড়াও, এই তো নিচে দিয়েছে দেখো সোর্স একদম ज्यादा আছে না পড়ে আমাকে বললো মানে এটা লিংক ডাইরেক্ট লিংক হবে না, ফটোশপে তো ডাইরেক্ট। এবার মজার জিনিসটা দেখো, তুমি যদি গুগলেও পয়সা দিয়ে অ্যাড করো এখানে যা ভিউজ পেয়েছো অত ভিউজ পেতে গেলে তোমাকে অনেক টাকা খরচ করতে হবে একদম। এবার আরো মজার জিনিস, এখানে তো অনলি ভিউজ দিচ্ছে। এবার এখানে আসো শেয়ার দেখো 2000 কে শেয়ার হয়েছে, এবার সেই শেয়ার কে কতজন দেখেছে তার কোনো হিসাব নেই। তার মানে তুমি কোন লেভেলে প্রমোশন পাচ্ছ একটা ইনফোগ্রাফিক থেকে। এই প্রমোশন একটা ব্লগ থেকে পেতে গেলে পিঠের চামড়া গুটিয়ে যায়, তাই না? এখানে হয়তো বিশেষ কিছু খাটনি করেনি, ইনফোগ্রাফিকটা সুন্দর করে বানিয়েছে, কিছু লোককে ইনভাইট করেছে, কাউকে 10-12 জন 50 জনকে ফলো করেছে, তারপর হাত গুটিয়ে বসে আছে, অটোমেটিক্যালি সব হচ্ছে। যার সঙ্গে কিওয়ার্ড গুলো হয়তো স্ট্রং ছিল, লোকে সার্চে ওকে পেয়েছে, দ্যাটস অল। আচ্ছা ইনফোগ্রাফিকের ক্ষেত্রে আমরা টাইটেল দিয়ে ডাইরেক্ট পেতে পারি মানে গুগল সার্চে? হ্যাঁ গুগল সার্চে জেনারেলি আসে না, গুগল ইমেজ সার্চে আসে। গুগল ইমেজ সার্চে ঢুকে আমি টাইটেলটা দিলাম যেটা পোস্ট করা হয়েছে, জেনারেলি আসে। এবার কমন টাইটেল তো অনেক থাকে, এবার যার স্ট্রং কিওয়ার্ড সে আগে আসবে, যার একটু র‍্যাঙ্ক একটু উপরে হলো। ব্যাপার ক্লিয়ার? আর কোনো প্রশ্ন ইনফোগ্রাফিক নিয়ে? ক্লোজ করবো, স্টপ করলাম।